আমার চিন্তা ভাবনা ছিল এরকম যে ওদের দোকানে যখন কাজ শুরু করছি তখন তো আমি অ্যাসিস্ট্যান্ট ছিলাম, তো ওদের শেফ যখন প্রায় 1 সপ্তাহ 10 দিনের মতো অফ ছুটি ছিল তখন আমার একা চালাইতেছি। তো আমার চিন্তা ছিল যে 1 সপ্তাহের মধ্যে যদি কোনো কাস্টমার যে আমার নামে রিপোর্ট দেয় খাবারের কোয়ালিটি খারাপ হয়েছে তাহলে আমি আরও একটু সময় নেব। তো যখন দেখলাম না কাস্টমার উল্টো আপনার সুনাম করতেছে যে খাবারের কোয়ালিটি সেমই আছে, বদনাম করে নাই, তখন গিয়ে আমি প্ল্যান করছি যে এখন নামাটা একবারে পারফেক্ট টাইম। তখন আমার কাছে একেবারে টাকা ছিল না, পরে আমি আমার বাইকটা সেল করি, অল্প টাকা বাইকটা সেল করি নিজের পরিচিত বড় ভাইয়ের কাছে। ওখান থেকে আমি এই বাইক এটা ফুড কার্টটা বানাই। তো রেসপন্স অনেক ভালো, আর আমাদের খাবারের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকার কারণে আর কোয়ান্টিটি অনেক বেশি দেওয়ার কারণে কাস্টমার অনেক আসে। ইভেন দূর দূরান্ত থেকে অনেকে ফুড পান্ডা কল দিয়ে অর্ডার দেয়। প্রথম দিন আপনার মনে করেন 9,000 টাকা মতো সেল করছে ফার্স্ট ডে, যেটা আমার মানে এক্সপেকটেশনও ছিল না। আমি এক্সপেক্ট করছিলাম 2-3 হাজার হবে, সেদিন 9,000 টাকার মতো সেল করছিলাম। যখন বিজনেস শুরু করছি 3 মাস পরে নেওয়ার মতো অ্যাবিলিটি ছিল, বাট তখনও নেই। তো যখন 5 মাস পার হয়ে গেছে তখন গিয়ে আমি বাইকটা আবার রিটার্ন নিই। আলহামদুলিল্লাহ অনেক ভালো, আগের থেকে অনেক প্রফিটেবল, ভালো চলতেছে। প্রতিদিন আপনার 4,000, 5,000, 6,000ও থাকে, কোনো দিন আবার 10,000ও বিট করা ইজি হয়ে যায় ছুটির দিনে। কিন্তু নিজের বিজনেস আমার যেমন যখন মন চায় আমি দোকান অফ রাখি। সেদিনও গত সপ্তাহে ট্যুরে চলে গেছিলাম সীতাকুণ্ডে। তো ইজি টু ইউজ আর কি, মন মতো করা যায় সব কিছু। আমার নাম মীর আশরাফুর রহমান। আমি লক্ষ্মীপুর পলিটেকনিক্যালে সিভিল ডিপার্টমেন্ট পড়াশোনা করছি। যখন পড়াশোনা করছি তখন পুরো সরকারি খরচে পড়াশোনা করছি। পড়াশোনা যখন করছি তখন টিউশন করছি। আমার ইঞ্জিনিয়ারিং পেশাতে যাওয়ার একেবারে ইচ্ছা ছিল আমার বাবা মার জন্য। ছোটবেলা থেকে যখন আমরা মানে বাবা মার হাতে বড় হই তখন সবাই বলে যে ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। পরে লাস্টে আমি ডিপ্লোমাতে চান্স পাই সরকারিতে, গভর্নমেন্টে। পরে আমি ওখানে চলে গেছি। চাকরি প্রথম অবস্থায় তো কেউই দেয় না, একজন ফ্রেশারে। তো আমরা যে জায়গায় ইন্টার্ন করছি ওনারা আর কি আমাদেরকে অফার করছে যে যদি জব করতে চাই, যারা ভালো আর কি কাজ করবে, কাজ শিখবে, তাদেরকে আর কি জব অফার করবে। পরে আমরাও জব পাইছি যারা ভালো করছি। পরে ওখান থেকে জব 12 ঘন্টা 14 ঘন্টাও ডিউটি করতে হয়। আবার মাঝে মাঝে রাতে 2টার দিকেও আপনার যাওয়া লাগতো। প্রজেক্টে মাল আসলে ওগুলো নামাইতে হতো একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে। স্যালারি 9,000 টাকা ছিল। এই টাকা দিয়ে আবার বাইকও কিনছি কিস্তিতে। বাইক কিনতে হয়েছে কারণ যাতায়াতের জন্য। আমার প্রজেক্ট ছিল অনেক দূরে দূরে, মাঝে মাঝে স্যারদের প্রজেক্ট নিয়ে পেপারস নিয়ে অনেক জায়গায় যাইতে হতো। এই চাকরির বেতন দিয়ে আর কি পরিবার চালানোটা অনেক কষ্টকর, কারণ বোন আছে, মা অসুস্থ, যার কারণে এরপরে গিয়ে আমরা মানে আমি বিজনেসের প্ল্যানিং শুরু করি যে কি করা যায়। তখন আমার ফ্রেন্ডের মাধ্যমে কাজ শিখি। 3 মাস একেবারে ওদের রেস্টুরেন্টে নিজে সময় দিছি, মার্কেটিং থেকে শুরু করে একবার A to Z সব কিছু সময় দেওয়ার পরে নিজে শেখার পরে এরপর আমি এটা সাহস করে আমার বাইক বিক্রি করে এই গাড়িটা বানাই। ছোটো মামা আমার অনেক সাপোর্ট করছে, আমার ভাই আছে, আমার মা। ইভেন এখনো পর্যন্ত আমার দোকানে যত জিনিস আছে সকাল থেকে রান্না বান্না মানে ফ্রেঞ্চ ফ্রাই কাটা থেকে শুরু করে সব রেডি করে দেয়। তো আমার দেওয়ার সময় একটু ভয় ছিল যে হবে কি হবে না, কারণ বাইকটা সেল করে দিয়ে চাকরিও ছেড়ে দিছি, একটা রিস্ক নিয়েছিলাম আর কি। এছাড়া আর কোনো বাধা ছিল না তখন পর্যন্ত। এই বাইকটা সবসময় মানে লাকি চাম বলা যায়, ঠিক আছে, কারণ এই বাইক নিয়ে রিস্ক নিয়ে আমি আজকে এত দূর। চাকরি যখন করছি তখন তো এটা কিস্তিতে নেওয়া আমার পুরো বাইকটা। আমি যত টাকা আর্ন করছি 9,000 টাকার পরে যদি কষ্ট করে কোথাও টাকা আর্ন করতাম, ওটা কিস্তির টাকা শোধ করে বাইকটা তো কিস্তিতে নিয়ে নিয়েছিলাম, পরে কিস্তির টাকাগুলো শোধ করতাম। কোনো মাসে এমনও গেছে যে আপনার কিস্তি শোধ করতে পারিনি, অনেক চিলাচিলি করছে ফোন দিয়া, বাট তারপরেও বাইক সেল করি নাই, কারণ অনেক শখের বাইকের স্যাক্রিফাইস করা উচিত। তার জন্য এই রিস্কটা নিয়েছিলাম এই বাইকের জন্য। এই বাইকটা সেল করে তারপরে বিজনেসটা দিচ্ছি। বাইকটা ছিল না যখন, তখন অনেক কষ্ট ছিল যে বিজনেস তো আছে, দাঁড়ায়ও গেছে, বাট বাইকটা নাই, তখন অনেক খারাপ লাগছে। টাকা হইলে অনেকগুলো বাইক কেনা যাবে, কিন্তু যেটা খারাপ সময় ছিল ওটা আর ফেরত আনার সম্ভব না। তারপর অনেক কথাবার্তা বলে যে ভাইয়ের কাছে সেল করছিলাম ওনার থেকে আবার ফেরত আনা হতো। হ্যাঁ, হবে নাকি?